খাস করে পীর মুর্শিদের পবিত্র কদম মুবারক কদম বসি এবং আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল হাজিরিন। আগামীকাল আমাদের মাদ্রাসায় জলসা, যার জন্য আমাদের অনেক ভাই হয়তো আসতে পারেন নাই। আজকে চাঁদের ছয়, আপনারা জানি প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের এই দরবারে ছোট আকারে হলেও হুজুর পাক এটা করার আদেশ দিয়েছেন, এই কারণে যে আমরা যত ধর্মচর্চার মধ্যে থাকতে পারবো আমরা তত ধর্মের মধ্যে থাকতে পারবো। সারা দিনমান আমরা সাংসারিক কাজে, আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে আমরা ব্যস্ত থাকছি। তারপর যদি সন্ধ্যাবেলা এসে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ রসুলের কথা শুনি, তো আমাদের সারা দিনের ক্লান্তি, মনের অবসাদ আমাদের দূর হয়ে যায়। প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে জ্ঞান প্রাপ্ত হতে হতেই তার 12টা বছর অতিক্রম হয়ে যায়। হিসাব করলে দেখবেন, যদি একটা মানুষ 60 বছর বাঁচে, তো তার ঘুমেই অন্তত পক্ষে 20-25 বছর কেটে যায়, যেহেতু 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। তার সাবালক হতে 12 বছর কেটে যায়। এইভাবে আমরা দেখতে পাই, আমরা সুস্থভাবে জীবনযাপন করি খুব অল্প দিন। মানসিক, শারীরিক বিভিন্ন অবসাদ নিয়ে আমাদের এই ক্ষুদ্র জীবন, একদিন হঠাৎই আমরা দেখি আমাদের পরপারের ডাক চলে এসেছে, আর দেরি নাই। কালুর থেকে মেহবুব শাহ তার একটি গজলের মধ্যে লিখেছেন, বলছে, ক্ষুদ্র জীবন মোর অনন্ত পিপাসা, ক্ষুদ্র জীবন মোর অনন্ত পিপাসা, মিটে নাই মিটিল না মিটিবে না আশা। আমার এই ছোট্ট জীবনে আমার আশা এত বড় যে এ আশা আমার এই ক্ষুদ্র জীবনে মিটবে না, মিটার জিনিসও নয়। একটা আশা আপনার পূর্ণ হলে আর একটা আশা এসে আপনার সেই শূন্যস্থান আবার তৈরি করে দেয়। আবার নতুন এক আশা নিয়ে আপনি বেঁচে থাকেন, সে আশাটাও আল্লাহর যদি পূর্ণ করে দেয়, আবার একটা আশা শূন্যস্থান তৈরি করে দেয়। আপনারা প্রতি সন্ধ্যায় হুজুর পাকের কাছে বসলেই বুঝতে পারবেন, হুজুর পাকের কাছে খালি ফোন আসছে, হুজুর আমার ব্যবসা চলে না, একটু দোয়া করে দেন। আমার এই অসুখ হয়েছে, হুজুর পাক একটু দোয়া করে দেন। আমি আবার অনেককে দেখেছি, সকালের দোয়াটা বিকাল পর্যন্ত, যেমন ওষুধের এক্সপায়ারি হয়, তুমি ভাইরা ভালো জানবে, 6 মাস 1 বছর পর ওষুধের যেমন ডোজ শেষ হয়ে যায়, অনেকে হুজুরের দোয়াটা ওই রকম মনে করেন। মঙ্গলবারের হাট, এই শনিবারের হাট, সকালবেলায় দোয়া করলো, এবারে সন্ধ্যাবেলায় যা বেচা কিনা হলো, আবার কালকে রবিবারের হাট যাবে, ওর জন্য আবার হুজুরকে দোয়া করতে হবে। আমি হুজুর পাককে পরশুদিন বলছিলাম, আপনার দোয়া কি এক্সপায়ার হয়ে যায় নাকি? একদিন দুদিন পর কি দোয়াটা কার্যকারী থাকে না? এই হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা। আমরা দরবারি বা কেন এসেছি, এই জগতেই বা কেন এসেছি, এ সম্বন্ধে আমরা ভাবি না। এই অনন্তকালের তুলনায় আমাদের জীবনটা একটা ছোট্ট ক্ষুদ্র জীবন, যার জন্য মহাপুরুষরা বলছেন, তোমরা আকাঙ্ক্ষা শূন্য হওয়ার চেষ্টা করো, আকাঙ্ক্ষা করো না, দোয়া করো না। শীতের দিনে যদি দোয়া করো আর সেই দোয়া যদি গরমের দিনে কবুল হয়ে যায়, তুমি ফেরে পড়ে যাবে। প্রচন্ড পৌষ মাসের দিন, দারুণ ঠান্ডা লাগছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা ভালো কম্বল দিলে ভালো হয়। এবার আল্লাহ দোয়াটা কবুল করতে যদি একটু লেট করে ফেলে, বৈশাখ মাসে কবুল করে, তো আপনি কম্বলের গরমে মরে যাবেন। তার থেকে যে অবস্থায় আছি, আল্লাহ আমি যেন তোমার শুকরিয়া আদায় করে জীবনে যেতে পারি। কোরআনের সত্যিকারের কিছু আয়াত আছে, যেগুলো পড়ে যদি আমরা মানুষের কাছে ব্যাখ্যা করি, আমাদের ব্যবসা শেষ। আমাদের মনে হয় আমরা কি করছি আর কোরআন কি বলছে। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাহ। বলছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিল্লাহু ফি হারশিহি ওয়া মান কানা ইউরিদু দুনিয়া মিন নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তোমাদের মধ্যে যারা এই জগতে বিচরণ করছো, তোমরা যারা দুনিয়াকে আকাঙ্ক্ষা করছো, দুনিয়াকে চাইছো, আমি তাদেরকে দুনিয়া দান করব। এই নয় যে আল্লাহ দান করবেন না। আমরা হয়তো জানি না, আমরা কোনো একটা বস্তু চাওয়ার সাথে সাথে আল্লাহ তৎপর হন যে এই বস্তুটা ওকে কি করে আমি দেবো। আল্লাহ সর্বদাই চেষ্টায় থাকেন আমার বান্দার আকাঙ্ক্ষা অনুযায়ী বস্তুটা আমি তাকে দেবো। আল্লাহ বলছেন, যদি সেই বস্তুটা দুনিয়ার হয়, তাহলে আমি তাকে দুনিয়াতেই দান করি।
আর যদি সেই বস্তুটা আখেরাতের হয় তাহলে আমি তাকে আখেরাত দান করি। আর যারা দুনিয়ার বস্তু চায়, ওমান কানা ইউরিদু ফিদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু যারা দুনিয়া চাইলো আখেরাতে তাদের নসিবে কিছুই জুটবে না। কেন না, তারা সৎ কর্ম দিয়ে তাদের জীবনের কর্মটাকে দুনিয়াতে তারা বেচে দিয়েছে। আপনি আখেরাতে গিয়ে হুর পড়ি গেলেমান নিয়ে নাচানাচি করবেন, ভালো ভালো খাবার পাবেন, এটা তো ফ্রিতে হবে না। আল্লাহ টাকা না নিয়ে কোনো জিনিস করে না। আমাদের যেমন এখানে একটা দোকান থেকে কিছু কিনতে গেলে টাকা লাগে, আল্লাহর দরবারে টাকা হচ্ছে সৎ কর্ম, নেকি। এই যে বলছে আপনি এই দোয়াটা এতবার পড়লে আপনার এত নেকি হবে, আপনি একটা ভিক্ষুককে দান করলে আপনার এত নেকি হবে, আপনি সারা জীবনে যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো আখেরাতের কারেন্সি, আখেরাতের নোট, আখেরাতের টাকা হিসেবে আপনার কাছে জমা আছে। এইবার যখন তার পরিবর্তে আপনি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভক্তি, দুনিয়ার আনন্দকে চেয়ে নেবেন, তো ধীরে ধীরে সেই আখেরাতের ভাগ থেকে কিন্তু আপনার কমতে থাকবে। যার জন্য যারা বুদ্ধিমান তারা চেষ্টা করে চাওয়া পাওয়ার যে জগৎ, এই দুটো জগৎকে আমরা কি করে অতিক্রম করে যাব। এই চাওয়া পাওয়ার জগৎকে যদি আমরা অতিক্রম করে যাই তাহলে কি হবে না, আমরা আর দুঃখময় জগতে যাব না, আমাদের আর দুঃখ হবে না। কেন না, ওলিয়া উলিয়াদের পথ হচ্ছে, বলছেন যে নিশ্চয় দুঃখের পর সুখ আছে এবং সুখের পর দুঃখ আছে। যদি আমরা সুখ ভোগ করি নিশ্চয় আপনি জেনে রাখবেন পেছনে আমার দুঃখ অপেক্ষা করছে। আর যদি দুঃখ ভোগ করি তাহলে দুঃখের পর একবার সুখ আমার আসবেই। যেমন রাত্রের পর দিন আর দিনের পর রাত এই চক্রাকারে অনন্তকাল ধরে ঘুরছে, আমরা মানুষ এই চক্রকে ভেদ করে আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য এসেছি। আমরা সুখ দুঃখের এই আবহাওয়াতে অনন্তকাল ঘোরার জন্য আসি নাই। এটা আমাদেরকে শিখতে হয় পীর ও মুর্শিদের কাছে। দেখবেন হিন্দুদের একটা শাস্ত্র আছে মহাভারত। মহাভারতের মধ্যে অর্জুনের পুত্রের নাম হচ্ছে অভিমন্যু। মাতৃগর্ভে থাকার সময় চক্রবুদ্ধ বলে একটা জিনিস আছে, একটা চক্র তৈরি করেছিল শকুনি মামা আর দুর্যোধনরা, যে এর ভেতরে তো ঢুকা যাবে কিন্তু বেরোনো অনেক কঠিন। তো সেই অভিমন্যু কি করেছিল না, মায়ের পেটে থাকা অবস্থায় ঢুকাটা শিখে নিয়েছিল কিন্তু বেরোনোটা শিখে নাই। তো উনি যখন যুদ্ধ করতে করতে চক্রবুদ্ধ ভেদ করে ভেতরে ঢুকে গেলেন, যে দেখছেন 7জন অস্ত্রধারী বীর তার সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। অভিমন্যুর জানা ছিল না যে এখান থেকে কি করে বেরিয়ে যেতে হয়, তাই উনি বেরোতে পারলেন না, ওখানে হত্যা হয়ে গেলেন। দুনিয়া হচ্ছে ওই রকম একটা চক্রের জায়গা যেখানে আপনি ঢুকে যেতে খুব সহজে পারবেন কিন্তু বেরিয়ে যেতে পারবেন না। এই ঢুকার আগে আপনাকে বেরোনোটা শিখতে হবে, তারপর আপনি ঢুকেন। আমাকে পীর মুর্শিদ একবার বলেছিলেন, ফরিদ তুমি যে কাজটা করতে চলেছো ঢুকা তো অনেক সহজ, কিন্তু সারা জীবন তুমি চেষ্টা করেও বেরিয়ে আসতে পারবে বলে আমার মনে হয় না। আমি এখনো সেই জিনিস ভোগ করছি যে সত্যিকারই ঢুকে গিয়েছি অনেক আনন্দ আরামের জন্য, কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছি না। যদি মুর্শিদের দয়া হয় তবে তুমি দিন পার করবেন। আল্লাহ